রাইট ওয়েতে কিরকম হতে পারে। তো এই ছবি থেকে বলতে পারেন আমি অনেক কিছু শিখেছি। কোনো ওয়েতেই নাই, আমি এখন ট্রাই করছি। আমার ছবি আসছে, আমার আরেকটা ছবি রেডি আছে যেটা ঈদে আসবে, একটা ওয়েব সিরিজ রেডি আছে। তো আমি চাচ্ছি এগুলো কখন আসবে, সবাই দেখবে, সবাই আমার কাজ আহ পছন্দ করবে। আর প্রথম ছবি বলে অনেক এক্সাইটেড আছে যে এখন বড় পর্দায় নিজেকে দেখবো। সিনেমার বাইরে আমি এখন কিছুই করছি না। আমার বলতে পারেন ওয়ার্কআউট করছি, নিজেকে সুন্দর রাখছি, বাসায় সময় দিচ্ছি, বা আমার ছোটখাটো একটা বিজনেস আছে ওটা দেখাশোনা করছি। সুন্দর রাখা, ধরে রাখা আমার কাছে মনে হয় আপনি যদি নিজেকে ভালোবাসেন, আহ, নিজে টেক কেয়ার করেন, পজিটিভ থাকেন, এই তো এগুলোই আসলে নিজেকে ভালো রাখাটাই মানে আপনি আপনাকে ভালো রাখলে আপনি সুন্দর থাকবেন। আমি যখন শুরু করেছি বলতে পারেন 3-4 বছর আগে, তখন খুব বেটার ছিল। আর ইন্ডাস্ট্রি কি অবস্থা এটা তো সাধারণ মানুষ বলতে পারে না। আমরা যখন কাজ করতে চেয়েছি বা যখন এসেছি তখন তো সবকিছু গ্ল্যামারাস লাগে, বা দূর থেকে মনে হয় খুব সুন্দর, খুব গ্ল্যামারাস। এত কষ্ট এটা তো আর বোঝা যায় না। নাচ শেখো, ফাইট শেখো, বা শুটিং এ সকাল থেকে রাত পর্যন্ত দিন রাত সারাদিন কষ্ট করা, ওই স্ট্রাগলটা, কম্পিটিশনটা তো আর ওখানে দেখা যায় না। সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে আমার ভালো লাগে সুচিত্রা সেনকে আর শাবনূর আপুকে। ওনার এক্সপ্রেশন আমার খুব ভালো লাগে। আমি এখনো বাসায় হচ্ছে শাবনূর আপুর ফিল্ম দেখি আর ওনার এক্সপ্রেশন দেখে একটা মেয়ে এত সুন্দর করে এক্সপ্রেশন দেয় কি করে, অনেকেই ভালো লাগে। আসলে যার কাজ ভালো লাগে আমার মনে হয় তাকেই আমার ভালো লাগছে। যেহেতু সবার সাথে দেখা হয়, জার্নালিস্ট ভাইদের সাথে সবার সাথে একসাথে পাওয়া যায় না, তো এই প্রোগ্রামে আসলে সবার সাথে দেখা হয়, আর্টিস্টের সাথে দেখা হয়, তো অনেক ভালো লাগছে, সবার সাথে কথা হচ্ছে। আসলে সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল কিছু ডায়ালগস নিয়ে ওনাদের আপত্তি ছিল, যে এই ডায়ালগস গুলো আমরা চাচ্ছি না। তো আমাদের ওটা নিয়ে আসলে dialogue বা কি কি ছিল আমি বলতে পারবো না, আসলে আমার দেখা হয়নি। আমি যতটুকু শুনেছি কিছু ডায়ালগস এর জন্যই ছিল।